হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মেইনলি আপনাদেরকে একটা সোলের অ্যানালাইসিস দেব। অর্থাৎ আমি কিন্তু গতকালকে একটা পুল দিয়েছিলাম, সেই পুলে আপনারা সোলের সবচাইতে বেশি ভোট দিয়েছেন 32%। সুতরাং আমি সোলের সম্পূর্ণ অ্যানালাইসিস করব। তার আগে আমি বলবো, আমি কিন্তু এর আগে সোল নিয়ে একটা ভিডিও বানাইছি। তো সেই ভিডিওতে কিন্তু আমি সোল নিয়ে সকল ধরনের আপডেট বা সোলের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে মেইনলি আমি আলোচনা করছি সোলার কী প্রবলেম হয়েছে বা কী প্রবলেম হইতে পারে এ সকল বিষয়। চাইলে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে। কিন্তু বর্তমানে আবার চলুন দেখা যাক সোলার কী প্রবলেম আছে বা সোলকে আসলে ইনভেস্ট করা হবে কিনা, বা ইনভেস্ট করলেও কীভাবে প্রফিট গেইন করতে পারবো, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা যদি কয়েনগেকোতে সোলের বর্তমান প্রাইস দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সোলের প্রাইস হচ্ছে $39.10, এবং এটা কিন্তু র্যাঙ্ক 9 আছে এবং স্টিল কিন্তু এটা ভালো র্যাঙ্কে আছে। কারণ আমরা সকলেই জানি সোলানা একটা প্রজেক্ট, অনেক ভালো একটা প্রজেক্ট। এবং এর আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি যে সোলানা মেইনলি ইথেরিয়ামের কম্পিটিটর হিসেবে তৈরি করা হয়েছে, এবং এইটা একটা সেকেন্ডে অনেক বেশি ট্রানজ্যাকশন করতে পারে। বাট বর্তমানে এই ট্রানজ্যাকশনটা কনজেস্টেড হয়ে গেছে, অর্থাৎ অনেক ব্লক হয়ে যাচ্ছে। যে ব্লকে যে ডেটাটা থাকে সেই ট্রানজ্যাকশনটা ফেল হয়ে যাচ্ছে, মিনিমাম 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। যেটা আপনার 1 সেকেন্ডে কয়েক লক্ষ ট্রানজ্যাকশন করতে পারতো, সেটা এখন ট্রানজ্যাকশন ভালোভাবে করতে পারতেছে না। যার জন্য ইনভেস্টরদের কিন্তু এর উপর থেকে আস্থা বা বিলিভনেস কিন্তু ডে বাই ডে ডিক্রিজ হচ্ছে, যার জন্য অনেকে এটা সেল করে দিবে। আর দিলে কিন্তু এটা লুনার থেকে কম কিছু হবে না, সেটা আমরা সকলে জানি। কেন কম কিছু হবে না? কারণ এর কিন্তু যদি আপনি দেখেন তাহলে টোটাল সাপ্লাই কিন্তু হিউজ একটা বেশি। সো টোটাল সাপ্লাই অনুযায়ী কিন্তু আপনার ম্যাক্স সাপ্লাই কিন্তু দেওয়া নেই। সো ম্যাক্স সাপ্লাই কিন্তু আনলিমিটেড। সুতরাং চাইলেই এরা 1 সেকেন্ডের মধ্যে মিন্ট করে, অর্থাৎ মিন্টেবল টোকেন যেহেতু এইটা, সুতরাং মিন্ট করে ট্রিলিয়ন টোকেন তৈরি করতে পারবে। তখন আশাই করে বুঝতে পারতেছেন যে সোলানা প্রজেক্টের বা সোলানা ব্লক চেইনের এই টোকেনটার বা এই কয়েনটার কীরকম প্রাইস আসতে পারে, শূন্যতে নামে আসতে পারে 1 সেকেন্ডের মধ্যে। সুতরাং এটা অনেক রিস্কি একটা টোকেন। এবং আরেকটা প্রবলেম হচ্ছে যে এটা কিন্তু আপনার লং টাইম বা অল টাইম হাই থেকে অলমোস্ট 99% ডাম্পের দিকে চলে গেছে। সো এটা হিউজ একটা ডাম্প বলা চলে। তো চাইলে আপনারা এই টোকেনে চলুন আমরা মেইন চার্ট দেখে নেই। তো সোলানা ব্লক চেইনের যদি আমরা 1 ডে চার্টে চলে আসি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পারবো এটা শুধু ডে বাই ডে হিউজ একটা ডাউন মুভ বা ডাউনগ্রেড মুভমেন্ট করছে। অর্থাৎ এখান থেকে আপনার অল টাইম হাই থেকে শুধু ডাম্প করছে, দেন ডাম্প করে কিন্তু শুধু ডাম্প করে চলে আসতেছে। সো এটা যেহেতু ডাম্প বা মানে ডাউনগ্রেড একটা মুভমেন্ট করছে, এবং বর্তমানের প্রাইস আছে $38.39। কিন্তু নিচের দিকে যদি আপনি রেজিস্ট্যান্স লক্ষ্য করেন, তো সেক্ষেত্রে কিন্তু $20 একটা রেজিস্ট্যান্স আছে, আর ওপরের দিকে $38.46 একটা সাপোর্ট লেভেল ছিল, বাট এটা কিন্তু ব্রেক ডাউন করছে। তো ওপরের দিকে রেজিস্ট্যান্স হিসাবে কিন্তু $77 কাজ করতেছে। এবং জিগজ্যাগ হিসেবে এটা যদি আপনি লক্ষ্য করেন, তো সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে এটা একটা মানে অলওয়েজ ডাউন ট্রেড মুভমেন্ট করছে। তো জিগজ্যাগ ট্রেডিং স্ট্র্যাটেজিটা অনেক ভালো একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। তো জিগজ্যাগ হিসেবে যদি আপনারা লক্ষ্য করেন, তো সেক্ষেত্রে আমরা যদি একটু ড্র করি, তাহলে এখানে দেখতে পারবেন যে এটা যেহেতু এখান থেকে ডাম্প করে শুধু নিচের দিকে আসছে, সো এটা কিন্তু আবার এখান থেকে এই দিকে চলে যাবে। হ্যাঁ, তারপরে এই যে আপনার ডাউন ট্রেডের যে একটা লাইন আছে, এখানে হিট করার পরে যদি $20 দিকে চলে আসে, তো সেই ক্ষেত্রে এখান থেকে আবার ওপরের দিকে একটা মুভমেন্ট করে এরকমভাবে চলে যাইতে পারে যদি কোনো ভালো নিউজ আসে। তো সেই ক্ষেত্রে আর যদি ভালো নিউজ না আসে, তো সেই ক্ষেত্রে আপনার এরকম কোনো মুভমেন্ট করবে না, বরং সেটা আরও ডে বাই ডে আরও ডাউন ট্রেড মুভ দিকে চলে যাবে। আর যদি ব্লকগুলো আপনার কনজেস্টেডই হয়ে থাকে, যেহেতু অলরেডি কিন্তু বাইন্যান্স থেকে সোলানা ব্লক চেইন সাসপেন্ডেড করে দিয়েছে, অর্থাৎ সোলানা টোকেন বা কয়েনটা আপনি উইথড্র করতে পারবেন না। ইভেন আপনার সোলানা ব্লক চেইনের আন্ডারে যদি কোনো স্টেবল কয়েন থাকে, এই সকল কয়েনও আপনি তুলে নিতে পারবেন না, বা বাইন্যান্স থেকে মেইনলি এটা সাসপেন্ডেড করে দিয়েছে। সুতরাং বুঝতে পারতেছেন যে বর্তমানে আর কি একটা প্রবলেম চলে আসছে। আর যদি আমরা 2 আওয়ার চার্টে দেখি,
টু আওয়ার চার্টে চলে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে এটাই কিন্তু একটা হরিজন্টাল সাপোর্ট লেভেলে বারবার রিটেস্ট করতেছে। তো এটা বর্তমান হরিজন্টাল সাপোর্ট হিসেবে কাজ করতেছে 38.48। তো এটা একটা মেজর একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। তো যেহেতু এটার আপনার আনলিমিটেড সাপ্লাই অল টাইম হাই থেকে একটা রং ডিসিশন দেখাচ্ছে অ্যান্ড এটার উইথড্রয়াল সাসপেন্ডেড করে দিয়েছে এবং এটা ডে বাই ডে আরও বেশি কনজেস্টেড হচ্ছে, ব্লক হচ্ছে। সো এটা যদি এরকমভাবে চলতে থাকে এবং তাদের টিম যদি এই প্রবলেমটা সলিউশন বা সলভ করতে না পারে, তো সেক্ষেত্রে অনায়াসে এটা হিউজ একটা ডাম্প করবে আর অনায়াসে এটা $20 দিকে চলে আসবে। তো এখন বুঝতে পারতেছেন যে এর মুভমেন্ট কী হইতে পারে। তবে এখান থেকে যদি এটা রিটেস্ট করতে করতে উপরের দিকে যায়, তো সেই ক্ষেত্রে এটা আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একটা ওয়েস প্যাটার্ন টাইপ তৈরি করে নিয়েছে, বাট ফুল ওয়েস প্যাটার্ন না। এখানে ওয়েস প্যাটার্ন হইতে হলে আরও কিছুটা এখানে আরও ডাম্প করতে হতো। তো যাই হোক, আপনি এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হচ্ছেন যে এটা আপনার এই সাপোর্ট লেভেলটাতে একটা রিটেস্ট করছে, আবার এখানে বারবার সাপোর্ট লেভেলটা রিটেস্ট করতেছে। তো শর্ট টাইম হিসেবে যদি আমি ড্র করি, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাবেন এখানে রিটেস্ট করতে করতে হয় নিচের দিকে চলে আসে, এই লেভেলটাতে চলে যাবে, এটা ডাউন ট্রেডের যেই রেটটা আছে এখানে, অথবা আপনার উপর দিকে গেলে এইরকম একটা পর্যায়ে চলে যাবে, দেন এখান থেকে উপরের দিকে চলে যাবে। তো এটা হচ্ছে বিষয়। তবে অবশ্যই আপনাকে সাবধানে ট্রেড করতে হবে। তবে আমার সাজেশন হচ্ছে আপনাদের বর্তমান সিচুয়েশন অনুযায়ী এই সোলানা প্রজেক্ট বা সোল টোকেনটা অ্যাভয়েড করাই বেটার। এটা যারা লং টার্মের জন্য হোল্ড করে একটা ভালো প্রফিট গেইন করছেন, তারা অবশ্যই এখান থেকে প্রফিট বুক করে নেন। আর যারা একদম হাইয়ে কিনছেন, তারা চেষ্টা করেন ডিসিএ করার, বা ডিসিএ করে বা কোনোভাবে লসটা রিকভারি করার ট্রাই করেন, কেননা এটার ফিউচার এখন প্রায় ব্ল্যাক টাইপ লাগতেছে। কেননা আপনি জানেন লুনা প্রজেক্ট কিন্তু একবার ঝামেলা হওয়ার জন্য এরকম একটা পর্যায়ে চলে গেছে। চাইলে কিন্তু সোলানা প্রজেক্টও এরকম হবে। তার কারণ হচ্ছে যারা একদম প্রথম দিকে এই সোলানা ব্লক চেইন বা সোলানা টোকেনটা কিনছে, ওই সময়টা থেকে কিন্তু বর্তমানে তারা হিউজ একটা প্রফিটে আছে, এবং তারা যদি চায় এরকম নিউজের পর সেল করে দিতে, সেই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টররা সেল করে দেওয়া শুরু করলে মার্কেট ক্যাপ কমে যাবে। মার্কেট ক্যাপ কমে গেলে আপনার টোকেনের প্রাইস হিউজ ডাম্প করবে এবং শূন্য হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। তো এটা হচ্ছে বর্তমানে সোলানা প্রজেক্টের আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি এখন কি করতে চাচ্ছেন বা কী করতে হবে আপনাকে এটাতে। আর নতুন করে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, এখন সামান্য একটা প্রফিট এর আশায় আপনি কিন্তু হিউজ একটা লস করতে পারেন। সো আপনার ফান্ডটা কিন্তু মেইন ফান্ড, সুতরাং এই নিজের এত কষ্টের টাকা কখনো এরকম বর্তমান সিচুয়েশনের প্রজেক্টে বা টোকেনে ইনভেস্ট করে লস করবেন না। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা কথা, আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন, অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সবাই ভালো লাগবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন।